সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার প্রতিবাদে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেন। রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হওয়া ঝাড়ু মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা নারী বিরোধী বক্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানান। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রদলের সহছাত্রী বিষয়ক সম্পাদক ও স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রুতি রাজ চৌধুরী বলেন, ৫ই আগস্টের পর আমরা যে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশের স্বপ্ন দেখেছিলাম, আজ তা গুরুতর হুমকির মুখে। একটি দল নিজেদের নামের সঙ্গে ইসলাম ব্যবহার করে প্রকাশ্যে নারীদের নিয়ে কটূক্তি করছে, অথচ দায় স্বীকার করছে না। ধর্মের দোহাই দিয়ে যারা নারীদের অপমান করে তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচন করতে হবে। তিনি আরও বলেন, কর্মজীবী নারীদের অবদান ছাড়া কোনো সমাজ এগোতে পারে না, অথচ বারবার নারীদের টার্গেট করে বক্তব্য দেওয়া হচ্ছে, যা সামাজিকভাবে ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে। শাখা ছাত্রদলের সহছাত্রী বিষয়ক সম্পাদক ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কর্মজীবী মা বোনেরাই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন থেকে শুরু করে প্রতিটি খাতে দেশকে এগিয়ে নিচ্ছেন। সেখানে তাদের নিয়ে এমন কটূক্তি শুধু নিন্দনীয় নয়, এটি নারীর মর্যাদা ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে, অথচ যারা ধর্মের কথা বলে রাজনীতি করে তারাই নারীদের অপমান করছে। এটা চরম দ্বিচারিতা। মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার জামায়াতের আইডি হ্যাক হওয়ার দাবিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, আমরা এই হ্যাকের গল্প বিশ্বাস করি না। এর আগেও বিভিন্ন সময়ে নারীদের নিয়ে কটাক্ষ করা হয়েছে। এত দ্রুত আইডি হ্যাক হয়ে আবার ফিরে আসা কিভাবে সম্ভব, এই প্রশ্নের পরিষ্কার উত্তর নেই। তিনি আরও বলেন, তারা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়? রাষ্ট্রের কাছে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন নেই? আমরা জামায়াত নেতার এসব বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং রাষ্ট্রের কাছে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি। কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইজুন্নেসা হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাসফিয়া তাবাসসুম, নারী অঙ্গনের সংগঠক জান্নাতুল ফেরদৌস সহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল ও সমাবেশ চলাকালীন শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় নারী হেনস্থাকারীদের ঠাঁই নাই, মোল্লাতন্ত্রের ২০ দাঁত ভেঙে দাও, নারীর অধিকার, মানবাধিকার সহ বিভিন্ন স্লোগান দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে শনিবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমানের অফিসিয়াল ও ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই আপত্তিকর পোস্টটি দেওয়া হয়েছে। জামায়াতের দাবি অনুযায়ী ওই পোস্ট বা কন্টেন্ট দলীয় আমিরের কোনো বক্তব্য, মতামত বা রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। একই সময়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়। তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছে, শুধু হ্যাকের অজুহাতে দায় এড়ানো যাবে না। তারা এই ঘটনার স্বচ্ছ তদন্ত এবং নারী বিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে।